আসছি স্যার, আপনার উপরে আল্লাহ আর আপনার আত্মবিশ্বাসের পারি তো আসছি স্যার। জি স্যার। এই যে আর একটা সমস্যা কি, পেশেন্ট আসলে পায়খানা রাস্তায় অনেক রক্ত যেত এবং জি স্যার স্যার। তার আগে ডায়াগনোস ছিল আলসারেটিভ কোলাইটিস, মানে হচ্ছে কোলনের ভিতরে মিউকোসাতে ইনফ্লামেশন হয়, আমরা দেখতে পাচ্ছি অনেক লাল হয়ে আছে। জি এইটা খুবই এগুলো কিন্তু খুবই সফিস্টিকেটেড, যে আমরা যে কোলোনোস্কোপি করি স্যার। কিন্তু এটা নর্মাল কোলোনোস্কোপি যদি কেউ করে তাহলে কিন্তু এটা ছিদ্র হয়ে যেতে পারে, ভেরি ডেঞ্জারাস। জি স্যার। এই যে প্রচন্ড ব্যথা হইতে পারে। জি জি স্যার, হয়েছিল তো স্যার। ও আগে যে করছিল তখন ব্যথা হয়েছিল। জি স্যার, হয়েছিল স্যার। এবং আপনারা দেখেন অনেক সময় এই যে স্যার, আমি স্যার, স্যার। আমি নিজে কোলোনোস্কোপি করতেছি, নিজে স্যার, ঢুকাচ্ছি, কিন্তু জি অনেক সময় স্যার। কি হয় জি অন্য একটা স্যার। ওয়ার্ড বয় অথবা নন মেডিকেল প্রফেশনে এটা ঢুকাইতে গিয়ে প্রচন্ড ব্যথা দেয়। জি স্যার। তো এনাদের কোনো জ্ঞান নাই, জি স্যার। কারণ প্রচন্ড ব্যথা পায়। স্যার, কন্ডোস্কোপি করতে আসছিলাম স্যারের এখানে। এর আগে আমি কন্ডোস্কোপি করছি, কিন্তু কন্ডোস্কোপি করতে যায় আমার মনে হয়েছে যে দুনিয়াতে এই কন্ডোস্কোপি আর যিনি আমি আর না করি। সেক্ষেত্রে এইবার কন্ডোস্কোপি করলাম। আমার নিজের শরীর এবং নিজের মনস্কতা থেকে স্যারের যেরকম মানে ডিজিটাল পদ্ধতিতে আমাকে কন্ডোস্কোপি করলো, আধুনিক পানি পদ্ধতি। জি আধুনিক পানি পদ্ধতি ভিতরে কন্ডোস্কোপি করলো। আমার একটু হার্ট এবং ভিতরে শরীরে কোনো রকম কোনো টাচ ফেল মানে ব্যথা সংকীর্ণ কোনো রকম হয় নাই, এবং আমি বুঝতেই পারলাম না যে আমার কন্ডোস্কোপি হয়েছে। কোলোনোস্কোপিতে টোটাল কোলোনোস্কোপি করছি, জি স্যার, স্যার। শর্ট কোলোনোস্কোপি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আপনার তো একেবারে নাভি পর্যন্ত দেখি, জি, 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 একেবারে জি। চালের মতো দেখি, জি, জি, স্যার। ছোট খাদ্যনালী পর্যন্ত। জি 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 স্যার। এটাতে আমি খুবই আত্মবিশ্বাস। আর আপনার প্রতি এই যে কন্ডোস্কোপি নিয়ে ভয় ভীতি ছিল, সেটা নিয়ে আমি আর কোনো সময় এটা হবে না ইনশাল্লাহ। আপনার কি সমস্যা ছিল একটু বলুন। আমার সমস্যা হয়েছিল মল ত্যাগের আগে রক্ত বিলাড আসতো এবং মলের সাথে বিলাড আসতো। এইটা দুইটির জন্য আমার এটা একটু সমস্যার সম্মুখীন হতাম। কি কি সমস্যা হলো? আর পায়খানায় চাপ দিলে বাথরুম হতো না, ঠিক হলে বাথরুমটা ক্লিয়ার হতো না। এই তো। আর ব্যথার জন্য কোনো রকম কোনো ব্যথা ছিল না আমার শরীরে, এবং বাথরুম করতে ব্যথা লাগে না। শুধু একটাই সিমটম ছিল, রক্ত বের হতো। এই পেশেন্টের রক্ত যেত এবং আমরা টোটাল কোলোনোস্কোপি করেছি, অনেকে শর্ট কোলোনোস্কোপি করে। জি স্যার, স্যার। কিন্তু শর্ট কোলোনোস্কোপি এখন আর জি। স্ট্যান্ডার্ড না, জি, পুরোটা স্যার। দেখলে পুরোটাই দেখতে হবে। জি জি অনেক জায়গায় একটা এনেমা দিয়ে জি স্যার। শর্ট কোলোনোস্কোপি করে, আবার অনেকে আবার সে ওয়ার্ড বই দিয়ে আরেকজন এদিক স্যার। দিয়ে একজন এরকম করে আরেকজন ঠেলতে থাকে। জি স্যার, এরকম হয়েছে স্যার, আমি নিজেও করছি স্যার। তো যে ঠেলতে থাকে সেটা স্যার। মেডিকেল প্রফেশন, এটাই জি। সনাতন পদ্ধতির কোলোনোস্কোপি। যে জি স্যার, স্যার। মানে যে আমার হাতে দুইটাই ছিল, আমি ঢুকাইছি, কিন্তু স্যার। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাসিস্ট্যান্ট দিয়ে করতে। জি স্যার। অ্যাসিস্ট্যান্ট আসলে কোলোনোস্কোপি করতেছে। জি স্যার, এটা হয় না স্যার, এভাবে আমার শরীরের ক্ষতি হবে স্যার। করছেন অ্যাসিস্ট্যান্ট দিয়ে কোলোনোস্কোপি করছিলেন? জি স্যার, আমি এক জায়গায় তো করছি, এটাও একটা ভালো প্রতিষ্ঠান থেকে স্যার। কিন্তু ব্যথা পাইছিলেন? ব্যথা পাইছিলাম এবং আমি এটার প্রতি আর চিন্তা ভাবনা ছিল না যে আমি আর কন্ডোস্কোপি করব। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে কোলোনোস্কোপি যে একটা ভয়ঙ্কর একটা পরীক্ষা, স্যার, যদি স্যার। সনাতন পদ্ধতিতে করে এটা আরো ভয়ঙ্কর হয়ে যায়, জি জি এবং ওখানে রিস্ক অনেক বেড়ে যায়। জি জি তো অনেক প্রতিষ্ঠানে আপনি গেছেন এর আগে, কিন্তু আমাদের যেটা বলার হচ্ছে স্যার, স্যার। যে এই কোলোনোস্কোপিটা যদি আমরা আধুনিক পদ্ধতিতে না করি, এটা ব্যথামুক্ত হয় না, সেই নিরাপদ হয় না। জি 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 So, অনেক জায়গায় অনেকভাবে ক্যাম্পেইন যদি করে, জিনিসটা পেশেন্ট কখনো জি মিথ্যা বলে না। জি 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 এটা আমি নিজে 21 সালে করছি। রোগীদের কখনো আমাদের যে এই যে আমরা যে রোগীরা কথা বলি, এটা হচ্ছে ভয় দূর করার জন্য। জি, জি। অনেক ভয় পায় সবাই। জি আমাদের এটা কোনো, অনেকে আছে ফেসবুকে বুস্ট করতেছে, জি, জি। কোটি কোটি টাকা খরচ করছে, জি, আমাদের জি, এটা জি। কিচ্ছু না। জি, জি। আমাদের এই সেন্টার থেকে আমাদের যে এই সেন্টারের যে দায়িত্বে আছে, সে একটা জি। পেজ চালায় যেন রোগীরা যেন ভয় না পেয়ে কোলোনোস্কোপি করতে যায়। জি 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 এটা আমার ধারণা, এটা অনেকে কিছু লোকজন যারা কমার্শিয়ালি চিন্তা করে, তাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করতেছি, এটা আসলে কোনো ক্যাম্পেইনের মানে এটা কোনো ধরনের বিজ্ঞাপন না, এটা হচ্ছে জি, জি। পেশেন্টদের সচেতন করার জন্য। জি 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 কারণ আপনি যেরকম ভয়ে করেন নাই, জি 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 এরকম যারা যে ভয় পায় জি। তারা যেন এসে কোলোনোস্কোপি। জি 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 এরকম কোনো নিশ্চিতভাবে স্যারের কাছে আসবেন ইনশাল্লাহ। কোনো রকম ব্যথা এবং কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না, শরীরে কোনো প্রবলেম হবে না। আমার বেশি না, 5 মিনিটও লাগে নাই। স্যারের সাথে আমি কথা বলতেছি এবং ক্যামেরাতে দেখতেছি। স্যারের যে কন্ডোস্কোপিটা আমাকে দেখালেন, ওপেনলি কোনো রকম কোনো আমার শরীরে আঘাতও আসেনি, ব্যথা অনুভবও করতে পারিনি, অনেকে আবার পরিষ্কারভাবে দেখলাম আমি।
এই টেকনিকটাই হচ্ছে ডিফারেন্ট। জি, জি। অনেকে বলে যে পানির পাম্প থাকলে জি। পানি পদ্ধতিতে কোলোনোস্কোপি, আসলে এটা ঠিক না। জি না, জি। অনেকে মানে জি। এটা অনেকে সনাতন পদ্ধতিতে করে বলে, আমরাও পানি পদ্ধতি করি, কিন্তু জি। পানি পদ্ধতি কোলোনোস্কোপি করলে কিন্তু কোনো ধরনের ব্যথা আপনি একেবারে সব দেখা যায়, দেখছেন তো? জি স্যার, আমি সব পানির নিচে দেখছি। সব ভেসে ওঠে জি, দেখা জি, যায়। জি। সেই টেকনিকটা অনেক বেশি অ্যাডভান্স, জি, স্যার। কনভেনশনাল সচেতন পদ্ধতি। জি, জি। সব মানে আগের যে পদ্ধতি থেকে এটা অনেক অ্যাডভান্স একটা জি, টেকনিক। জি, জি। এবং হচ্ছে এই টেকনিকে পেশেন্টের নিরাপদভাবে ইনশাআল্লাহ, কোলোনোস্কোপি করা যায়। ইনশাআল্লাহ স্যার, আপনার দোয়া এবং আমার আত্মবিশ্বাস নিয়ে যে আমি কন্ডোস্কোপিটা এখানে এসে করলাম, এটা আমি নিশ্চিত হলাম আমাদের ইনশাআল্লাহ। পেশেন্ট এক্সপেরিয়েন্স, এর আগেও ৩-৪ বার করেছে কোলোনোস্কোপি, এবং হচ্ছে সে করে তখন তার একটা মানসিক অবস্থা ছিল যে সে আর কোনোদিন কোলোনোস্কোপি করবে না। জি, জি, জি। তাই না? জি, জি, ঠিক আছে। জি।